আপনারা দেখতে থাকুন। যাই হোক, ফাইনালি আমরা সায়েন্স মিউজিয়ামে চলে আসলাম। এই দেখতে পাচ্ছেন অনেক পোলাবান আছে, অনেক স্কুলের ছাত্রছাত্রী আছে, সম্পূর্ণ মানুষ দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ। আপনাদেরকে আজকে সবকিছু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব গুয়াহাটি সায়েন্স মিউজিয়াম। আমারও আশা হয় নাই আজকে যদি আইসি কোনোটা ভিডিও করা বাদ দিব না, সম্পূর্ণ বস্তু দেখানি চেষ্টা করবো। আপনারা সুন্দরভাবে দেখবেন। এই পিছনে দেখতেই পাচ্ছেন এটা একটা জাহাজ কারাগারে নিয়েছে, দেখতেছেন খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনারা দেখতে থাকুন, আর সম্ভব বহুত কিছু দেখাবার মতন আছে। আপনার সম্পূর্ণ সুন্দরভাবে লাহে লাহে ধীরে সুস্থরে দেখানোর চেষ্টা করবো। চলেন সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এটাই একটা গেট। এই গেটটা এই যে পিছনে লাহে লাহে দেখা যাচ্ছে বহুত বড় একটা জাহাজ। জাহাজটা আসলেও ভালো দেখা যাচ্ছে। বহুতগুলো মানুষ হয়তো বা আসতে পারে না, দেখতে পারে না, সেজন্য আপনাদেরকে সম্পূর্ণ সবকিছু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটাই জাহাজ, দেখছেন রিয়েলি জাহাজ অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে এটা মানে উঠায় রাখছে, আর কিছুগুলো দিয়ে মানে যাওয়া হয়। এই দেখতে পাচ্ছেন এখানে পানি টানি সম্পূর্ণ কিছু চলতেছে সুন্দরভাবে। দেখছেন কি কি পরিবেশটা দেখেন, খুব সুন্দর দেখা যাচ্ছে। অনেক বৌদিরা আছে, অনেক দিদিমণিরা আছে, অনেক মাসিরা আছে। সবকিছু সবাইকে আজকে দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সাইনবোর্ড ফাইনবোর্ড লাগানি আছে। এই যে পিছনে অনেক মানুষ দেখা যাচ্ছে, বহুত মানুষ হয়ে যাবো। আমরা অল্প সকাল টাইমে আসছি, তার মানে অনেক জায়গা ঘুরে লাগবো। সেই জন্য মানে বহুতগুলো জায়গা তো মানুষ টানুষ যাইতেছে, আপনারা দেখতে পাবেন। আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে মানে জায়গাটা ভর্তি হয়ে যাবে। দেখেন খুব সুন্দর ভিউ, পানিটার দেখছেন না? এইভাবে দেখতে পারবেন, কোনো ঝামেলা নাই, কোনো অসুবিধা নেই। এটাই ঘর। আমি আগে বাইরের ভিউটা নিয়ে সারি, তারপরে সম্পূর্ণ ঘরের ভিতরে কি কি আছে না আছে সম্পূর্ণ একটু জেড দেখানোর চেষ্টা করবো। আপনারা ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে দেখতে পারবেন সুন্দরভাবে। চলুন আজকে আর কিছু দেখাই। এই যে আপনারা শুনতেই পারছেন, 3D সিনেমা দেখাবো 12টা 10 মিনিটে না কত মিনিটের কথা কইতাছে। যাই হোক, আগে মানে বাইরের ভিউটা সুন্দরভাবে নিয়ে সারি। দেখেন দেখবার মতো খুব ভালো লাগতেছে জায়গাটা, সেজন্য মানে বাইরের তো আমার যাইতেই মন চাইছে না, কিন্তু লাস্ট ফিনিশিং আপনাদেরকে দেখাবো ঘরের ভিতরে কি কি আছে আসলে সাইন মেশিন। এই যে নার্সারি হোম আছে, এখানে দেখেন বহুত ধরনের ফুল ফুল আছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। এক 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 ফুল এক নাম আছে, এখানে সাইনবোর্ড লাগানি আছে, দেখতে পাচ্ছেন। ফুলের ভিউটা দেখে মানে ভালো লাগতেছে। আমি আপনাদের বলবো যারা আসেন নাই এখনো, তারা আসতে পারেন। আইসে এখানে পরিবেশটা ভিউটা সুন্দরভাবে নিতে পারেন, উপভোগ করতে পারবেন, তাহলে ভালো লাগবে। দেখেন এটাও একটা মিউজিক। মিউজিক মানে আমিও ভালো করে জানতেছি না, আসলে বলার মতন ঘুরতেছে। এই দেখাচ্ছি ক্যামেরাটা দূরে করলাম, তার মানে আমার সাথে কোনো ক্যামেরাম্যান নাই, আমি নিজে আজকে শুট করতেছি। তো সেজন্য মানে অল্প দেখানি হয়তো বা অল্প ডিস্টার্ব হবো, ক্লিয়ারলি ভাবে দেখাতে পারবো না। তাও চেষ্টা করবো যে সুন্দরভাবে আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি। তো চলুন আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাই, সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখাবো। মানুষ আছে কতটুকু আছে সম্পূর্ণ, মানে যখন আমরা ভিতরে যাব, ঘরের ভিতরে দেখাবো, তখন বুঝতে পারবেন কতটুকু মানুষ আছে। এই দেখতে পাচ্ছেন, এই যে হাঁস হুস সবই আছে। যাই হোক, সায়েন্স মিডিয়ামে খুবই ভালো লাগতেছে। হাসিও বাড়াইছে, অনেক হাঁসু আছে, অনেক বস্তু আছে, সুন্দরভাবে কি সুন্দরভাবে ঘিরে রাখছে। কোনো ঝামেলা নাই, কোনো মানে উড়াবাড়া করবো না, কোনো মানে উল্টাপাল্টা করবো না। আপনারা দেখতে পাচ্ছেন এই পিছনেও মানুষ টানুষ আছে, ছেলে মেয়ে আছে অনেকগুলা, খেলাধুলা করতেছে, হয়তো বা স্কুল তো বহুত তোলা বানাচ্ছে। আমি আসার সঙ্গে সঙ্গে দেখলাম 2-4টা আলতা গাড়ি ঢুকে গেল। সম্পূর্ণ দেখাবো আজকে, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। হয়তো বা কিছুগুলো বস্তু দেখলে ছোটবেলার খেলার কথা মনে পড়ে যায়, যে আমরা ছোটবেলায় এরকম ভাবে খেলাধুলা করতাম। আজকে অরিজিনালি মানে এইরকম বস্তুপাতি দেখতেছি, খুব ভালো লাগতেছে। আমার আশা হয় নাই তো, আজ ফার্স্ট টাইম আইছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ফাইনালি দেখেন, এই যে পাংখার মতন বস্তুটা, মানে বস্তুটা দেখলেই খেলাবার মন যায়। মানে এখন বড় হয়ে গেছে আর ইচ্ছা করতেছেন, তাও অল্প দিই বাচ্চার লোক ঘুরাইতেছি। বাচ্চা কিরকম লাগতেছে, ভালো লাগতেছে? হ্যাঁ, এটা কি বাচ্চা কত দেখি কি রে? হ্যাঁ, যাকে ছোট মানুষ মানে ভালো করে হয়তো বুঝতে পারো নাই। আমি আজকে বাইরের সিনটা নিব সুন্দরভাবে, বাইরের জায়গাটা সুন্দরভাবে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরে ফিনিশিং মানে লাস্ট পর্যায়ে যাও ঢুকবো আর কি। সে যদি আপনাদেরকে বলছি ভিডিওটা কাটাকাটি করলে বুঝবেন না, আর দেখতে পারবেন না, ভিউটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন না। যাই হোক, চলুন আমরা মানে সুন্দরভাবে চারি মুড়ে ঘুরে নিয়ে চেষ্টা করি। দেখেন এখনো বহুতগুলো বস্তু আছে, যেগুলো বস্তু কিছুগুলো বস্তু আমি আসলেও মানে জানি না যে আসলে এই বস্তুগুলো কি হয়। হ্যাঁ, সেজন্য আজকে আপনাদেরকে সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এই দেখছেন মানে ওয়াল মানে এরিয়া ঘোরার দেখানোর চেষ্টা করবো, যে আপনারা মানে ভিডিও কাটাকাটি করবেন না, আর ভালোভাবে উপভোগ করেন। হয়তো বা বহুত মানুষ আসতে পারেন না সময়ের ব্যস্ত লেগে। হ্যাঁ, তা আবার ভাববেন যে না টাকা পয়সার কারণে আসতে পারি না, গাড়ি ঘোড়ার কারণে আসতে পারি, ওটা না। মানে সময়ের মানুষের অনেক দাম আছে এখানে। বেশিরভাগ মানে আহে যে স্কুলে পোলাবা নিয়ে আহে, আমি দেখতে পাচ্ছি। আসার পরের সাথে সাথে বহুত স্কুলে পোলাবা না আছে, যে খেলাধুলা করতেছে, আপনারা দেখতে আছেন। এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো খেলার বস্তু। হ্যাঁ,
মন দেখলেই মনে হয় খেলা খেলা মানে ভাব হয়, মানে আমরা ছোটবেলায় এরকম যে এরকম জায়গাটায় খেলাধুলা করতাম, এই পোলাবানগুলো খেলাধুলা করতেছে দেখতেই পারছেন সুন্দরভাবে। হ্যাঁ, বস্তুগুলো দেখলেও আসলে ভালো লাগে, খেলাধুলারই বস্তু। এখন যাই হোক, আমি একটা বস্তু তুলবো, দেখি কিরকম করে খেলাধুলা করে। হ্যাঁ, এটা কি বাঁচতে খালি ঘুরেই নাকি, না আর কোনো কিছু নাই? এবং ভাই দেখেন, এই যে আমি অল্প 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 ঘুরতেছি, ঘোরাটা আসলে ভালো করে দেখা পাচ্ছি না, তা অল্প মানে ঘুরে দেখালাম, উল্টে যাও বেশি উল্টে পাল্টা করলে। এই যে দেখেন, হয়তো বা আমি মানে খেলাইলে মানে আসলে ভিডিওটা ভালো করে দেখাতে পারবো না, সেই জন্য এই যে পোলা মানে খেলাইতেছে আমি দেখাইতেছি। হ্যাঁ, আপনারাও দেখেন, দেখে উপভোগ করেন। আর কেউ যদি আসতে পারে আসতে চান আসতে পারবেন, কোনো ঝামেলা নাই। হ্যাঁ, এখানে মানে আরম্ভনি করছি আর কি, ভিডিওটা অনেক লম্বা হবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে তাহলে ভিডিওটা দেখবেন, ফুলি দেখবেন, দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন, তাহলে তাহলে ভালো লাগবে যে না, মানুষে আমার ভিডিওটা দেখে উপভোগ করছে। বহুত কিছু দেখাবার মতন আছে। এখন ওই যে নার্সারি ফুল বাগিচাতে এখানে আছি, পোলাবানে খেলাইতেছে, তো চলুন আরো কিছু দেখানোর চেষ্টা করি। যাই হোক, এই যে বস্তুটা ঝুলতেছে, এটা ঝোলই। এই ঝোলাই আমরা ছোটবেলায় খেলাইতাম, এখনো ভাবতেছি এখন অল্প উঠে খেলাম। তো চলুন ঝোলাই খেলাই। এই দেখেন, এই যে ঝোলে অলরেডি মানে খেলাধুলা করতে এসে, হ্যাঁ না, এটার নাম হলো ঝোলই। হ্যাঁ, এর আগে হয়তো বা ছোটবেলা আমরা সুপারি গাছে, তামুল গাছে বাইন দিয়ে দড়ি দিয়ে রশিতে খেলাইতাম, এনে আসলে চেন দিয়ে সুন্দরভাবে বানানো আছে। আপনারা জলে জলে খেলাইতে পারেন, কোনো ঝামেলা নাই। খুব সুন্দর, মানে খুব ফুর্তি করতেছে। জলে খেলাইতেছে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন জলে জলে খেলাধুলা করতেছে। মানে পিছনে ভিউটা নিলাম, এখন সামনে তুমি ভিউটা নিতেছি, আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কি আনন্দ পাইতেছে। হ্যাঁ, খুব ভালো লাগতেছে জলে খেলায়, তাদের খুব ভালো লাগতেছে। তাদের সাথে কথা বলতে হলে আমার এসএমএস কথা কওয়া লাগবো, অসমীয়া কথা কওয়া লাগবো, সেজন্য আমি কথা পারতেছি না, আমি বাংলা বলক বানাচ্ছি, সেজন্য আমি নিজে নিজে কথা পারতেছি আর নিজে নিজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, ফাইনালি আমি যাদের সাথে আইছি তিনি কিন্তু এখন এই যে কি কি খেলা, কি ঘোড়া, এটা ঘোড়াটা নাম কি? আচ্ছা, যাই হোক, এক্সারসাইজ করতেছে। আসলে পোলাবানের খেলাধুলা বড় মানুষও খেলাইতে পারে, কোনো ঝামেলা নাই। ফুর্তির বস্তু এগুলো আসলে, মানে কিছুগুলো বস্তু দেখলে মনে হয় যে মানে ছোটবেলার কথাই মনে পড়ে যায়, খেলাধুলা কিভাবে করা লাগে, কিভাবে না করা লাগে। যাই হোক, মনে হয় লাহালা এখন ঘরে ঢুকবো, ঘরে কি কি বস্তু আছে একটু দেখানোর চেষ্টা করবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো যাই হোক, আমি একটু ঘুরে যাওয়ার চেষ্টা করি, আপনারাও দেখতে থাকুন ভিডিওটা, আপনাদের দেখানি একটু সুবিধা করে দিই, তাহলে দেখতে দেখে উপভোগ করতে পারবেন যে আসলে বস্তুগুলো দেখবার মতন আছিল। আসলে দেখবার মতনই বস্তু, এই দেখতেছুন খুব সুন্দর। আমাদের বস্তুগুলো বহুত বস্তুপাতি আছে। হ্যাঁ, দেখবার মতন বস্তু এগুলো আসলে, আসলে বস্তুগুলো বাস্তব না, মূর্তির মতন সাজায় রাখছে। দেখবার মতন কিছু বহুতগুলো বস্তু আছে, বহুত ভালো লাগতেছে বস্তুগুলো আসলে দেখতেছেন। খুব সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, মনে হয় কেউ যদি দেখে দেখে মানে ভুলতে পারবো না। এইখানে দৃশ্যটা চারুমুড়ে খুব সুন্দরভাবে সাজানো আছে। এটার নামই হলো সায়েন্স মিউজিয়াম গুয়াহাটি। যারা আমার আসামের বন্ধু, বাইরের বন্ধু বান্ধব আছেন, হয়তো বা জানবেন না যে আসাম কোন জায়গা। এটা আসাম দরং ডিস্ট্রিক্ট, সরি গুয়াহাটি, আমাদের যেটা রাজধানী গুয়াহাটি। আর এই জায়গাটার নাম হলো যে সায়েন্স মিউজিয়াম। এই নামটা হলো সায়েন্স মিউজিয়াম। আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর খুব দেখবার মতন বস্তু আছে, এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মানে মূর্তি সূর্তির মতনই এগুলো, মানে পোলা আমরা স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষণীয় কিছু বস্তু আছে দেখবার মতন, তাদেরকেও নিয়ে আনি হয় এখানে দেখাবার জন্য। পিছনে যে দেখতে পাচ্ছেন, এটা গরলা করে এটা আমার চাচার মতনই মন ধ্যান খারাপ হয়ে আছে, সেই জন্য মানে ওদিকে উল্টে পাল্টা দিকে চাই হয়েছে। হ্যাঁ, যাই হোক, আরো কিছু দেখাই, মানে ভিডিওটা অনেক লম্বা হইতেছে, সেজন্য একটু শর্ট শর্ট করে দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক, জায়গাটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে যত জায়গা আছে মানে সায়েন্স মিউজিয়ামের ভিতরে, মানে বাইরের ভিউটা, বাইরের এরিয়াটা সম্পূর্ণই দেখালাম আপনাদেরকে। এখন আমি ঘরের ভিতরে ঢুকবো, ঘরে কি আছে আসলে, আসলে ঘরের ভিতরে কি আছে এটাও দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন, এটা চারিমুখে সুন্দরভাবে দেখাইলাম, দেখতে পাচ্ছেন। এটা আমাদের সাথে ছোট একটা বাচ্চা আছে, এই দেখেন খুব ফুর্তি, দৌড়াদৌড়ি করে আসতেছে। হ্যাঁ, দেখেন খুব ফুর্তি করে আসতেছে, দেখতে পাচ্ছেন। এটাই বাচ্চা। ফাইনালি আমরা একটা ব্রিজ পাইছি, কাঠের ব্রিজ পাইছি, যেভাবে দলন করে কোয়া হয়। ব্রিজটাতে একটু উঠলে তাহলে বুঝতে যাবো। এই যে এখানে চাষা একটা মানে ব্যাং করে, যে মেকুরি করে কই আমাদের এখানে বাহার, এই ব্যাঙের একটু চিকিৎসা করতেছে। ব্যাঙের কালার কুলারটা খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ব্যাঙের চিকিৎসা করতেছে, ব্যাঙের হয়তো বা কিনা প্রবলেম হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন ব্রিজে কিন্তু উঠছি, অলরেডি উঠে গেছে। যে স্কুলে অনেক পোলা বানাইছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, যাই হোক, আরো কিছুগুলো মডিফাই করতেছে, আরো বস্তু বানাবার লাগা আছে, এই যে বানাইতেছে, দেখতেই পাচ্ছেন। সবাই আরম্ভনি করতেছে, কিন্তু আমি কিন্তু ফাইনালি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। যাই হোক, মানে ফাইনালি মানে সবগুলো জায়গা চলে আসলাম। মনে করি এটাই মানে 3D হল হইতে পারে।
মানে আমার আসার সাথে সাথে ক্যাম্পিং করে জানাই দিল। সেজন্যই বলতেছি যে আমি ফার্স্ট টাইম আসছি তো, সেজন্য আমি বহুতগুলো বস্তু জানতেছি না আসলে কোনো কি আছে। সেজন্য আজকে সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন পিছনে অনেক স্কুলের ছাত্রছাত্রী আছে, ওনাদেরকে এখানে নেওয়া হয়েছে দেখানোর জন্য, দেখতে আছে আর খেলাধুলা করতে খুব ভালো লাগতেছে জায়গাটা দেখে। হয়তো বা আসলে খেলাধুলার বহুতগুলো বস্তু আছে, পোলা মানে আইসে মানে খুব ফুর্তি আনন্দে মানে খেলাধুলা করতেছে, খুব ভালো লাগতেছে দেখে হেরেও। এখন সম্পূর্ণ দেখানি শেষ হয়ে গেল, এখন 3D ওয়ার্ল্ডটা দেখার মতো থাকে। এই দেখেন খুব বড় বড় মানুষও কিন্তু খেলাধুলা করতেছে। সেহেতু আপনাদেরকে বলছি যে যারা আমার ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা দ্বারাই আপনারা সবাই কিন্তু আসতে পারেন, খুব উপভোগ করতে পারবেন খেলাধুলা। ছোটবেলার কথা কিন্তু মনে করে যাবো প্রিয় বন্ধুরা। আপনারা যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন কিরকম হইলো। যাই হোক, ফাইনালি এখন আমরা যে ঘরে ঢুকতেছি, ঘরে কিছু দেখার নিয়ে চেষ্টা করবো। আপনারাও চলেন কিছু দেখানোর চেষ্টা করি। আপনারা ভিডিও কাটাকাটি করবেন না, কাটাকাটি করলে তাহলে কিছু বুঝবেন না আর কিছু দেখতে পারবেন না। এখন ঘরের ভিতরে কি কি আছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো আপনাদের সবাইকে। তো চলুন ভিডিওটা ধীরে ধীরে না করে দেখানোর কিছু চেষ্টা করি। যাই হোক, ঘরের বললাম ঘরের মধ্যে বহুত কিছু আছে, মানে মাছ। যাই হোক, এই যে মাছ এরকম মাছ দেখা হয় নাই। এই যে সেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাছ দেখা যাচ্ছে। এই যে মাছটা দেখতেছেন, খুব ধরনের খুব কালারিং মাছ আছে। এই দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে খুব সুন্দরভাবে দেখাচ্ছি। হ্যাঁ, আরো মাছের ছবি আছে, জায়গা আছে। এই যে সার খালি আগে আগে হাসতে তার ঘুরতেছে। খুব বড় মাছ। কি মাছ এটা স্যার? এই মাছটা কি আমি নিজেও জানতেছি না, আপনারা কেউ জানি না থাকেন তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অনেক ধরনের মাছ আছে, এই যে মাছগুলো দেখতেছেন কালারিং সুন্দর। কেউ যদি জানি না থাকেন মাছগুলোর নামটা বলবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি কিন্তু জানতেছি না এই মাছগুলো। আপনাদেরকে বলো, আপনারা যদি জানে থাকেন বলে, যদি মাছটার নাম জানতে পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি খুশি হব। এটা দেখতেই পাচ্ছেন, এটা খুব সুন্দর একটা ভিউ। হ্যাঁ, এটা মানে প্রত্যেক খুবই খুবই মাছ আছে, টেনশন নাই। সব মানে যে কোনো ধরনের মাছ আছে, যে কোনো পিস আছে। আমি হয়তো বা বহুতগুলো মাছ দেখেও না এরকম আছে, সেদিন তার নামটা বলতে পারছি না। যে আমার ভিডিও দ্বারা আপনারা যারা দেখতেছেন যদি কেউ মানে চিনতে পারেন, জানতে পারেন, তাহলে আপনারা বলবেন যে কি মাছ কোন পুকুরে আছে। সম্পূর্ণ দেখার চেষ্টা করবো। এটা হতে পারছি আমি জানি ভুল মাছ করে করছি, তোর মাছ করে না আমার বাংলা ভাষা। এই মাছটাকে হয়তো আমি চিনি কি মাছ, এই দুটো চারটে মাছের নাম জানতে পারছি। আর বহুতগুলো মাছের নাম জানি না, বহুত সিনিয়রি আছে, সুন্দর দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে